এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আগামীকাল যদি তুমি মৃত্যুর কোলে শুয়ে পড়ো, মৃত্যুর কোলে শুয়ে পড়ার সাথে সাথে বাবা ডাক দিয়ে বলবে, কেউ বাজারে যাও, কাফনের কাপড় নিয়ে আসো। কাউকে ডাক দিয়া বলবে, বড়ই পাতা দিয়ে পানি গরম করো, পানি গরম করো। আবার কাউকে ডাক দিয়া বলবে, বাজারে যাও, আমার ছেলের জন্য বাঁশ কাটো। কাউকে ডাক দিয়া বলবে, বাজারে গিয়ে কবরস্থান খনন করো। আমি আপনি মরার সাথে সাথে এই আওয়াজগুলো আসতে থাকবে, এই আওয়াজগুলো আসতে থাকবে। কাফনের কাপড় ব্যবস্থা হয়ে যাবে, পানি গরম হয়ে যাবে, পানি গরম হয়ে যাবে, কবর রেডি হয়ে যাবে। আমাকে শেষ গোসল দেওয়ার জন্য সাবান চলে আসবে, আমাকে আপনাকে গোসল দেওয়ানোর জন্য টিবুল পানি নিয়ে যাওয়া হবে। আত্মীয় স্বজনগুলো শেষ গোসল দেওয়ার জন্য নিয়ে যাবে। গোসল দেওয়ানোর পর সাদা কাপড় পরাইয়া দেওয়া হবে। সাদা কাপড় যখন পরাবে তখন লাশটা বলতে থাকবে, আজকে আমাকে এত লম্বা কাপড় কেন পরানো হয়? আমি যখন জীবিত ছিলাম আমি তো লম্বা কাপড় পরি নাই। আমাকে গোসল দেওয়ার পর কেন লম্বা কাপড় পরানো হয়? আমার আলমারির মধ্যে তো ভালো ভালো শার্ট আছে, ভালো ভালো গেঞ্জি আছে, ওইগুলো কেন পরানো হয় না? কেন পরানো হয় না? কেউ শুনবে না, কেউ শুনবে না রে। ওই কাফনের কাপড়টা পরাইয়া দেওয়া হবে। কাফনের কাপড় পরাই আমাকে আপনাকে উঠানের মধ্যে রেখে দিবে। দূর দূরান্ত থেকে মানুষ এসে আমাকে এক নজর দেখে চলে যাবে, এক নজর করে দেখে চলে যাবে। অল্প কিছুক্ষণ পর আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে যাবে। খাটিয়ায় করে যখন বের করে নিয়ে যাবে, জানলার ফাঁকা দিয়ে মা ডাকতে থাকবে, বাবারে তুমি আজকে এই বাড়ি থেকে কোথায় যাও? মেয়ে ডাক দিয়ে বলতে থাকবে, বাবা কোথায় যাও, কোথায় যাও? আগে কোথাও গেলে আমি মেয়ের কাছে তুমি বলে যাইতাম। আমি যখন বাজারে যাইতাম, আমি যখন বাজারে যাইতাম অথবা কোথাও ঘুরতে গেতাম, আমি মেয়ের কাছে তুমি বলে যাইতাম, আরে আমি তো অমুক জায়গায় যাইতেছি, বাজারে যাইতেছি, আমি কক্সবাজার যাইতেছি, মা তোমার জন্য কি নিয়ে আসবো, তোমার জন্য কি নিয়ে আসবো? মেয়ে কান্না করতে করতে বলতে থাকবে, বাবা গো আজকে তুমি কোথায় যাইতেছো, কোথায় যাইতেছ? আজকে তো আমাকে কিছু বলে যাও না, তুমি কখন আসবা তাও বলে যাও না, তুমি কখন আসবা তাও বলে যাও না, আমার জন্য কি নিয়ে আসবা তাও বলে যাও না, তাও বলে যাও না। গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে আর কাঁদতে থাকবে। ওই জনম দুঃখী মা কাঁদতে থাকবে। শত শত মানুষ এসে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য মসজিদ মাঠের মধ্যে নিয়ে যাবে। মাঠের মধ্যে নিয়ে যাওয়ার পর
শত শত মানুষ মিলে জানাজা নামাজ পড়ে বিদায় করে দিবে, তখন ওই লাশটা বলতে থাকবে, আজকে আমার জন্য কেন এত আয়োজন, আমি কোথায় যাব, আজকে কোথায় যাব? তখনও লাশটা বলতে পারবো না, বুঝতে পারবে না যে তাকে কবরের মধ্যে একা একা শুয়ে রাখবে। তখন সে মনে করবে সবাই মনে হয় তার সাথে সাথে যাবে। যখন জানাজার নামাজ শেষ হয়ে যাবে, ওই হাজার হাজার মানুষের মধ্য থেকে অর্ধেক মানুষ ওইখান থেকেই মাঠ থেকে বিদায় হয়ে যাবে, আর অর্ধেক মানুষ তার পিছনে পিছনে কবরস্থানের দিকে যাইতে থাকবে। তখন লাশ চিন্তা করবে, আমার সাথে মনে হয় এই মানুষগুলো আমার সাথে সাথে মনে হয় কবরের মধ্যে যাবে, আমি একাই যাব না, একা যাব না, আমার সাথে মনে হয় শত শত মানুষগুলো কবরের মধ্যে যাবে। যখন কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হবে, যখন তিনজন মানুষ ওই কবরের মধ্যে নামবে, নামার পর আমাকে আপনাকে যখন কবরের মধ্যে নামানো হবে, দেখবে শত শত মানুষ কবরের চতুর্দিক দিয়ে দাঁড়াইয়া থাকবে। তখন একটু আফসোস করতে থাকবে, হাউমাউ করে কান্নাকাটি করতে থাকবে। কেউ আপনার কান্না শুনবে না, কেউ শুনবে না, কান্না করবে আর বলতে থাকবে, হায় রে, এতগুলো মানুষ আমার সাথে সাথে আসলা, মাত্র তিনজন মানুষ কি আমার সাথে যাবে? এই অন্ধকার কবরের মধ্যে তিনজন মানুষ কেমনে থাকবো? এই কবরের মধ্যে তো তিনজন মানুষ থাকতে পারবো না। অল্প কিছুক্ষণ পর লাশটা নামানোর পর দুই সাইড থেকে দুইজন উপরে চলে আসবে। তখন লাশটা চিৎকার করে কাঁদতে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে, হাউমাউ করে কাঁদতে থাকবে, বলবে একা একজন আছে, এই একাই কি তার সাথে আমি কবরে থাকতে পারবো? যখন বাঁশ দেওয়া হবে, বাঁশ নেওয়া শেষ হয়ে যাবে, তখন একজন মানুষকেও ওই উপর থেকে আরেকজন হাত বাড়াইয়া ওই মানুষটাকে উপরের দিকে নিয়ে আসবে। তখন আরো কান্না বেড়ে যাবে, তখন বলতে থাকবে, হায় রে হায়, দুনিয়ার মধ্যে কাদের সাথে আমি সম্পর্ক করছিলাম, কাদের সাথে আমি চলাফেরা করছি, আজকে আমাকে এই অন্ধকার কবরের মধ্যে একা রেখে চলে যাইতেছে, আমি এই কবরের মধ্যে কেমনে থাকব? আমি দুনিয়ার মধ্যে যখন ছিলাম তখন আমি একা একা কখনো থাকি না। আমার মা ডাক দিয়ে বলছে আমার বাবা একাই ঘরে থাকতে পারবে না, আমার বাবা ডাক দিয়ে বলছে একাই আমার ছেলে ঘরের মধ্যে থাকতে পারবে না। আমি যখন বাজারে গেছি, আমার ডানে বামে সামনে পিছনে মানুষ থাকছে, আমি একা একা থাকতে পারি নাই, একা থাকতে পারি না। আজকে চতুর্দিকে যেদিকে তাকাই, ডানে মাটি বামে মাটি, নিচে মাটি উপরে মাটি, এই অন্ধকার ঘরের মধ্যে কেমনে থাকবো? এই অন্ধকার ঘরের মধ্যে আমি কেমনে থাকবো? যখন মাটি দিবে, মাটি দেওয়ার পর বাহির থেকে উপর থেকে আওয়াজ আসবে, কবর সারো, কবর সারো, কবর সারো। এখন আর কবরের পাশে থাকতে দেওয়া হবে না। সব মানুষ যখন আমাকে আপনাকে কবরের মধ্যে রেখে যার যার বাড়িতে চলে যাবে, অল্প কিছুক্ষণ পরেই ওই কবরের মধ্যে ফেরেশতা আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা রে, যাও ওই কবরের মধ্যে যাও, ওই কবরের মধ্যে যাও। আমার বান্দা এই কবরের মধ্যে আসছে, কবরের মধ্যে গিয়ে তাকে তুমি তিনটা প্রশ্ন করো।
যদি এই তিনটা প্রশ্নের উত্তর সে দিতে পারে, যদি তিনটা প্রশ্নের উত্তর সে দিতে পারে, তাহলে তাকে তুমি আরামের ঘুম পাড়াইতে থাকবা, আরামের ঘুম পাড়াইতে থাকবা। সাথে সাথে ফেরেশতা আসবে, ফেরেশতা এসে বলতে থাকবে, আল্লাহর বান্দা উঠো উঠো, আমি তোমাকে প্রশ্ন করব। যদি তুমি প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে তোমাকে ঘুম পাড়ার সুযোগ করে দেওয়া হবে, তোমাকে ঘুম পাড়ার সুযোগ করে দেওয়া হবে। তখন ওই কবর থেকে উঠে বসবে, বসার পর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। তখন ফেরেশতা কি বলবে? ফেরেশতা কি বলবে? ফেরেশতা বলবে তোমার রবকে। তখন যদি আমি আর আপনি যদি উত্তর দিতে পারি, আমি যদি বলতে পারি আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। এই উত্তরটা যদি আমি দিতে পারি, যদি উত্তর সঠিকভাবে দিতে পারি, তারপর দ্বিতীয় প্রশ্ন করবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার দ্বীন কি, তোমার ধর্ম কি? তখন যদি আমি আর আপনি বলতে পারি ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহু আকবার বলেন। আমি আপনি যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারি আমার দ্বীন হচ্ছে ইসলাম, আমি ইসলাম ধর্মের লোক, আমি ইসলাম ধর্মের লোক, তখন তৃতীয় প্রশ্নের উত্তর করবে তোমার নবীকে, তোমার নবীকে। যদি আমার মুখের মধ্যে দাড়ি থাকে, যদি আমার সুন্নত অনুযায়ী চলে, তখন আমি শক্তি করে বলতে পারবো, সাহস করে বলতে পারবো, ও ফেরেশতা, ও ফেরেশতা, তুমি আবার কেন জিজ্ঞাসা করো? তুমি কি আমার মুখের মধ্যে দাড়ি দেখো না? আমার রাসূলের সুন্নত কি আমাকে আমার শরীরের মধ্যে বাসে না? এই সুন্নতগুলো দেখার পরেও তুমি কেন জিজ্ঞাসা করো তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে? এই দেখো, আমি হচ্ছে আখির জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুবহানাল্লাহ বলেন। আখির জামানার উম্মত, আখির জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তখন আল্লাহ তাআলার ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, তোমার বান্দা তো সঠিকভাবে উত্তর দিয়েছে, সঠিকভাবে উত্তর দিয়েছে, রবের কথা উত্তর দিয়েছে, তুমি তার মালিক, তার দ্বীন হচ্ছে ইসলাম, তার নবী হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, এখনো কেন দেরি করতেছো, কেন দেরি করতেছো? এই সংকীর্ণ ছোট কবরের মধ্যে, এই ছোট জায়গার মধ্যে আমার বান্দা থাকতে পারবে না। তার দুই চোখে চতুর্দিক যত দূর পর্যন্ত দেখা যায়, তত দূর পর্যন্ত তার কবরকে তুমি প্রশস্ত বানায় দাও। বলেন সুবহানাল্লাহ। যদি উত্তর দিতে পারি, ওই কবর আর ছোট থাকবে না, ওই কবর আর ছোট থাকবে না। চতুর্দিক ডানে বামে উপরে নিচে যত দূর পর্যন্ত চোখের পাওয়ার যায়, তত দূর পর্যন্ত আমার আপনার কবর প্রশস্ত করে দেওয়া হবে, এত বড় জায়গা হবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, কবর শুধু বড় বানিয়ে দিলেই হবে না, প্রশস্ত করে দিলেই হবে না। আমার এই মহব্বতের বান্দাকে
আমি ভালোবাসি, আর আমার মহব্বতের বান্দাটা এই মাটির মধ্যে শুয়ে থাকবে, তা হবে না, তা হবে না। আমার এই বান্দা দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করেছে, ভালো জায়গার মধ্যে শুইতে পারে নাই, আরাম করতে পারে নাই, আরাম করতে পারে নাই। আজকে এই কবরের মধ্যে জান্নাত থেকে একটা বিছনা এনে তার কবরের মধ্যে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ বলে। তার কবরের মধ্যে জান্নাত থেকে একটা বিছনা এনে তার কবরের মধ্যে তুমি বিছাইয়া দাও, কবরের মধ্যে বিছাইয়া দাও। তখন ফেরেশতারা ওই জান্নাত থেকে একটা আরাম বিছানা, জান্নাতি বিছানা এনে আমার আপনার কবরের মধ্যে বিছিয়ে দিবে, এবং আল্লাহ তাআলা ওয়াদা করবে, ও ফেরেশতারা রে, ও ফেরেশতা, আমার এই মহব্বতের বান্দার দিকে ওই জান্নাতের থেকে একটা দরজা, ওই জান্নাত থেকে একটা জানালা আমার এই মহব্বতের বান্দার কবরের দিকে খুলে দাও। ওই জান্নাত থেকে ঝিমঝিম করে বাতাস আসতে থাকবে, আর আমার বান্দাটা কিয়ামত পর্যন্ত আরামের ঘুম পাড়তে থাকবে, আরামের ঘুম পাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরামের ঘুম পাড়তে থাকবে, আরামের ঘুম পাড়তে থাকবে। হাদিসের মধ্যে আসছে, দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, ওই ব্যক্তিটা ওই কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। দুনিয়া থেকে সর্বশেষ যে ব্যক্তি ইন্তেকাল করবে, মারা যাবে, ওই ব্যক্তিও ওই কবরের মধ্যে 40,000 বছর থাকতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন, আমি যদি 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারি, আমার মালিক হচ্ছে আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 3টা উত্তর যদি আমি আপনি দিতে পারি, তাহলে ওই কবর হবে আমার আপনার জন্য জান্নাতের বাগান। জান্নাত থেকে বাতাস আসতে থাকবে, ঝিরঝির করে বাতাস আসতে থাকবে, ফেরেশতারা আমার আপনার পাশে বসে বসে পাহারা দিতে থাকবে, আর আমি আপনি ঘুম পাড়তে থাকবো, ঘুম পাড়তে থাকবো, ঘুম পাড়তে থাকবো। ওই ঘুমের মধ্যে 40,000 বছর কেটে যাবে, আমি আপনি জানবই না। আর যখন উত্তর দিতে পারবো না, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতা জিজ্ঞাসা করবে, উত্তর দিতে পারে নাই, উত্তর দিতে পারে নাই। তখন ফেরেশতাকে ডাক দিয়া বলবে, তার কবরের মধ্যে জাহান্নাম থেকে একটা বিছনা এনে বিছাইয়া দাও। জাহান্নামের ঘের থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও, তার কবরের দিকে খুলে দাও, কবরের দিকে খুলে দাও। দুনিয়ার মধ্যে আমল করে নাই, সে জাহান্নামের আগুন সে এখন সহ্য করবে, তার কবরকে জাহান্নামের টুকরা বানাইয়া দেওয়া হবে, টুকরা বানাইয়া দেওয়া হবে। তাহলে একটু চিন্তা করেন, আমি আপনি যদি এই প্রশ্নের উত্তরটা যদি আমি না দিতে পারি, আমার আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর যদি উত্তর দিতে চাই, দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে, এই দিনের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। তখন ফেরেশতা জিজ্ঞাসা করার সাথে সাথে আমি বলতে পারবো আমার মালিক হচ্ছে আল্লাহ, সাথে সাথে বলতে পারবো আমার মালিক হচ্ছে আল্লাহ, আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দিন হচ্ছে ইসলাম ধর্ম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে যাওয়ার সাথে সাথে যে প্রশ্নগুলো আমাদেরকে করা হবে, ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা যেন দিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকেই দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।